সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানোর সম্ভাবনাকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এ লক্ষ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিটি শুনলে মনে হবে ইসরায়েলকে স্বভাবসুলভ ভঙ্গিতেই ভর্ৎসনা করেছে। এমন বিবৃতি এসেছে মোহাম্মদ বিন সালমানের দেশ সৌদি আরবের কাছ থেকে। জেদ্দার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল তার কার্যক্রমের মাধ্যমে অনবরত আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। পাশাপাশি নেতানিয়াহুর দেশ চাইছে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অখণ্ডতাকে ধূলিসাৎ করতে। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরীয় ভূখণ্ড একটু একটু করে দখল করছে ইসরায়েল। চলতি সপ্তাহেই দখলে নেওয়া হয়েছে সীমান্তবর্তী ডিমিলিটারাইজড বাফার জোনকে। 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধের সময় তৈরি করা হয় এই ডিএমজেড। 1967 সালের 6 দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির এই অংশটি অবৈধভাবে দখলে নেয় ইসরায়েল। স্বৈরতন্ত্র পতনের পর যখন নতুন দিনের স্বপ্ন বুনছেন সিরিয়ার জনগণ, ঠিক তখনই দেশটিতে অনবরত বিমান হামলা চালাচ্ছে আইডিএফ। মঙ্গলবার হামলা চালানো হয়েছে রাজধানী দামেস্কের দক্ষিণে একটি গবেষণা কেন্দ্রে। ধ্বংস করা হয়েছে পশ্চিমের লাতাকিয়া বন্দরের নৌবাহিনীর জাহাজ। তেল আবিব থেকে জানানো হয়েছে, আসাদ সেনাদের ফেলে যাওয়া বিধ্বংসী রকেট ও রাসায়নিক অস্ত্র ইসরায়েলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এই অস্ত্রগুলো কট্টরপন্থীদের হাতে যাবার শঙ্কা থেকেই গ্রহণ করা হয়েছে প্রতিরোধমূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমানায় ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ লক্ষ্য করা গেছে। যদিও এই খবরকে মিথ্যা বলে বিবৃতি দেন আইডিএফ মুখপাত্র নাদাফ শোশানি। কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র জানান, বাফার জোনের ভেতরে প্রবেশ করেছে আইডিএফ। এরও কয়েক ঘণ্টা পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন, সীমান্তকে সন্ত্রাসী মুক্ত করতে নির্দেশনা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাই বাফার জোনের ভেতরে অবস্থান করছে সেনারা। কোনো দেশের সামরিক বাহিনী নিরপেক্ষ অঞ্চলে অবস্থান করলে সেটি আদৌ ডিমিলিটারাইজ জোন থাকে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের পাশাপাশি ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের সমালোচনা করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থা। সনদ ভঙ্গের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইরান। সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা ভঙ্গের অপচেষ্টাকে নিন্দা জানিয়েছে তুরস্ক।